আজব এক গাড়ি কিনেছে প্রতিবন্ধী বাবলু এবং সেই গাড়ির কারণে সে কারো সাহায্য ছাড়াই কিন্তু একলা একলা চলাফেরা করতে পারছে। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে বাবলু প্রতিবন্ধী হয়ে কিভাবে তিনি ড্রাইভিংয়ের মাধ্যমে একলা একলাই কিন্তু এই ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলাফেরা করতে পারছে এবং তিনি গত 1 থেকে দেড় বছর ধরে কিন্তু এই গাড়ি নিয়ে চলাচল করছে এবং কারো কোনো ধরনের সাহায্য লাগছে না। আমাদের সমাজে কিন্তু অসংখ্য এরকম শারীরিক প্রতিবন্ধী রয়েছে যারা হয়তোবা অন্যের কোনো সাহায্য ছাড়া চলতে পারে না, কিন্তু বাবলু কিন্তু অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম। বাবলু নিজে এই গাড়ি নিয়ে চলাচল করছে এবং এই গাড়িটি উনি যদি একদিন চার্জ করে এবং সারা দিন কিন্তু এই চার্জের মাধ্যমে তিনি এই গাড়ি নিয়ে চলাচল করতে পারে। এতে করে দৈনিক সারাদিন যতটুকু তিনি ঘোরান সবটুকুই কিন্তু তিনি এই চার্জের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ করতে পারেন। আমাদের সমাজে এসব প্রতিবন্ধীদের ক্ষেত্রে যদি আমরা এ ধরনের গাড়ি যদি কাউকে যদি কেউ উপহার দিতে পারে, আমার মনে হয় প্রতিবন্ধীরা অনেকটাই নিজের মতো করে চলতে পারবে। এবং এই বাবলু এই গাড়ি নিয়ে গাজীপুরের কোনাবাড়ি প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু তিনি চষে বেড়ান এবং এই গাড়ির মাধ্যমে কিন্তু দৈনিক তিনি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে যান। একজন প্রতিবন্ধী মানুষ সে গাড়ি ছাড়া চলাচল করতে পারে না, তাকে কেউ না কেউ কোনো না কোনোভাবেই ধাক্কিয়ে বলেন যে কোনোভাবে হোক না কেন তাকে নিয়ে চলাচল করতে হয়। আর হুইল চেয়ার হলে তো একজন তার সাথে সবসময় থাকাই লাগে। কিন্তু এই গাড়িটির ফলে দেখাচ্ছে আপনি একটি হাতের সাহায্যে কিন্তু এই গাড়িটি আপনি ড্রাইভিং করতে পারবেন এবং আপনার মনের ইচ্ছা মতো কিন্তু আপনার গাড়ি নিয়ে চলাচল করতে পারবেন। বাবলু এই গাড়িটি নিয়ে তার মতো করে গাজীপুরে কোনাবাড়ির প্রতিটি অলি গলিতে এবং কোনাবাড়িতেও তিনি এই গাড়ি নিয়ে ছুটে চলেন এবং তার সাথে শুধুমাত্র তিনি একলা নয়, তার সাথে তার ছোট্ট মেয়েটিকে নিয়েও তিনি কিন্তু এভাবে অনাবিল গতিতে কিন্তু ছুটে চলেন। সত্যি একজন প্রতিবন্ধী মানুষ হয়েও কিন্তু কিভাবে নিজের মতো করে নিজেকে সাজিয়ে নিয়েছে বাবলু। কারণ বাবলু এই গাড়ি ছাড়া যখন আগে চলাচল করতো তখন কিন্তু অনেকটাই মাটিতে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে তাকে চলাচল করতে হতো, অনেকটাই কষ্ট হতো। কিন্তু এই গাড়ি আসার পরে কিন্তু বাবলুর জীবনযাত্রা মানের কিন্তু ব্যাপক পরিবর্তন গড়ে ওঠে। গাজীপুরে কোনাবাড়িতে যারা চলাচল করেন তারা হয়তোবা এই প্রতিবন্ধী বাবলুকে চিনে থাকবেন। তিনি অত্যন্ত সুপরিচিত একটি মুখ। তিনি তার গজলের মাধ্যমে মানুষকে অত্যন্ত মনোমুগ্ধকর করে রাখেন এবং তার গজল শুনেননি এমন লোক পাওয়া কিন্তু কঠিন। গাজীপুরে কোনাবাড়ি পুকুরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী এবং 2 কন্যা সন্তানকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করেন এবং মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে প্রায় 10 থেকে 15টি গজল তিনি মুখস্থ করেছেন এবং সুমিষ্ট কণ্ঠের মাধ্যমে তিনি এই গজলগুলো মানুষদেরকে শুনিয়ে থাকেন। বাবলু সত্যি একজন প্রতিভাবান মানুষ, কারণ এরকম প্রতিভা না থাকলে হয়তোবা এই ধরনের গাড়ির খোঁজখবরও রাখা সম্ভব না এবং এ ধরনের সুন্দর গজল গাওয়া হয়তোবা কারো পক্ষে সম্ভব না। এবং বাবলু তার নিজের শারীরিক প্রতিবন্ধকতা থেকে জয় করে তিনি কিন্তু এভাবে কিন্তু অনাবিল গতিতে এগিয়ে যাচ্ছেন এবং মানুষের কাছে অত্যন্ত দৃষ্টান্তপূর্ণ একজন ব্যক্তি হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছেন। বাবলুকে যারা গাজীপুরের কোনাবাড়ি বাইমাল এলাকার মানুষজন চিনেন তারা সবাই কিন্তু এক নামে চেনেন, কারণ সকলের কাছে তিনি অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং সবাই তাকে অত্যন্ত আদর করে স্নেহ করে এবং খুব কাছে টেনে নেয় এবং বাবলুকে দেখলেই সবাই একটু না একটু কথা বলার চেষ্টা করে এবং অনেক মানুষ রয়েছে তার গজল শোনার জন্য তাকে কাছে ডেকে নেয় এবং তার কাছ থেকে মন ভরে গজল শুনে। বাবলু সত্যি একজন প্রতিভাবান মানুষ। বাবলুর মতো সমাজে অসংখ্য মানুষ রয়েছে। প্রতিবন্ধীরা সমাজে একটা সময় অবহেলিত হলেও বাবলু কিন্তু সেই জায়গাটায় নিজেকে অনন্য জায়গায় নিয়ে গেছেন। কারণ বাবলু নিজের মতো করে নিজে একলা একলা চলাফেরা করতে পারেন এবং নিজের মতো করে ছুটে বেড়াতে পারেন এবং নিজের কণ্ঠে সুমধুর গজল গাইতে পারেন।